এসো এসো কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো 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 সব ফুল বনে বনে ফুটেছে রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে পথ চেয়ে বসে আছি আসবে কখন এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো 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 যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই কোনো মানা মানে না তো এ অবুঝ মন এসো এসো কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন
প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা। সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা। অনুভবে এই অনুরাগে মায়া জালবো না। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এ মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। আসে না যেন এই জীবন গানে। আজ কাছে এলাম যে কথা দিলাম তা ভুলবে না। হে মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। কানে কানে বলে
বাজবে শুধুই ঋণী ঝিনি। গোলাপি খামটা এনেছি, চুপি চুপি কাছে রেখে দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। শুভ্রা কি নীলাঞ্জনা, বলো না কি নাম তুমি চাও। হাজার ফুলের ডালি থেকে ভালোবাসো যেটা তুলে না। জানি একবার কথা দিয়ে যা। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, আমাকে তুমি দিয়ে যাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। হে 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 ও লা 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 লা। হে হে লা 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 গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো।
বুকে কেন যে ঘনালো, যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, কেন সে নিজেকে দূরে সরিয়ে নিল। গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে কেন যে ঘনালো। কুড়ি ওঠে জেগে ফুল হয়ে কেন সে ফোটে না, পূর্ণিমা তিথি এলে জোছনার দীপ জেলে আকাশেতে চাঁদ কেন ওঠে না। সাগরের বুকে যদি মিশে যায় সব নদী, মরুপথে কেন সে হারালো। জীবনের যত আশা, যত প্রেম ভালোবাসা, জীবনের যত আশা, যত প্রেম ভালোবাসা, কেন আজ কান্না হলো। গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে কেন যে ঘনালো। বৈশাখী ঝড় আসে, প্রদীপের আলো কেন নেভে, ভাঙা হাল ছেঁড়া পাল নিয়ে আর কত কাল জীবনের তরি পাড়ি দেবে। যত সুর যত গান কেন হলো অবসান, সব খেলা কেন থেমে গেল। বেলা না ফুরাতে হায় দিন কেন চলে যায়, বেলা না ফুরাতে হায় দিন কেন চলে যায়। আধার কোথা হতে গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে কেন যে ঘনালো। যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, কেন সে নিজেকে দূরে সরিয়ে দিল। গোধূলির সব রং
কেন মুছে গেল আকাশে বুকে কেন যে ঘনালো জানি জীবন যাবে মরণের পারে জানি জীবন যাবে মরণের পারে তবু চোখে জল আসে তোমাকে মনে পড়ে তোমাকে মনে পড়ে তোমাকে মনে পড়ে তোমাকে মনে পড়ে জানি জীবন যাবে মরণের পারে জানি জীবন যাবে মরণের পারে তবু চোখে জল আসে তোমাকে মনে পড়ে তোমাকে মনে পড়ে তোমাকে মনে পড়ে তোমাকে মনে পড়ে যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে আজ তুমি বাবা কোথায় গেলে তোমাকে মনে পড়ে তোমাকে মনে পড়ে তোমাকে মনে পড়ে তোমাকে মনে পড়ে তোমারই পথে যাব থাক যত কাটা তোমারই পথে যাব থাক যত কাটা দুঃখকে সাথী করে হবে যে গোহাটা তোমারই পথে
থাক যত কাটা, দুঃখকে সাথী করে হবে যে গোহাটা। সাধের পৃথিবী ভালো লাগে না তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যে না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যে না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পারো পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। খুশিতে মন হারানোর খেলাতে মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। নতুন করে বরণ করে তোমায়
পাহাড় থেকে পাহাড়ে, নদীর পার ওপারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারা। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারা। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি
ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না, এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। প্রেমের কবিতা লিখেছ কবে জানি না, তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা, সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা, অনুভবে এই অনুরাগে মায়া জ্বালবো না। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না, মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এ মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। আসে না যেন এই জীবন গানে, আজ কাছে এলাম যে কথা দিলাম তা ভুলবে না, হে মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না, মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না, এ জীবন পেয়ে
দিয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। চাওয়ার কিছু নাই, ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই।
কিছু নাই। না এত কাছে তুমি যে তবু আছো দূরে যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। সুখেতে আজ কত ভালো লাগে তোমার ওই পরশে ভরে যায় আবেশে এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে যেই না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের
মন হারানোর খেলাতে মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। নতুন করে বরণ করে তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে, বন্ধ মনের দুয়ার খোলো কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পার ওপারে খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। Sani pani, sani pasa, sani pani, sani pasa. বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না। কি করে বলি বলো তোমাকে, বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না। কি করে বলি বলো তোমাকে। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না। কি করে বলি বলো তোমাকে। কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনেই বসে থাকি
শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না। কি করে বলি বলো তোমাকে, কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়। কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়। ও মন বলে গোপনে একাকার হতে আজ আর কোনো বাধা নাই। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না। কি করে বলি বলো তোমাকে, বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না। কি করে বলি বলো তোমাকে, এ তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়। আমি ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি না। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি না। কোন কোন ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যা। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, আমাকে তুমি দিয়ে দাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি না।
বাজবে শুধুই রিনি ঝিনি। গোলাপি খামটা এনেছি, চুপি চুপি কাছে রেখে দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু ভালোবাসো যেটা তুলে না। আমারই হবে তুমি জানি, একবার কথা দিয়ে যা। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যা। তোমাকে কানে কানে বলে তুমি দাও, কি নাম ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যা।
ছবিটা এঁকেছ কবে জানি না, এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা। সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা, এই অনুভবে এই অনুরাগে মায়া জ্বালবো না। এই মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এই মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। কত যে আশায় ভালোবাসায় শুধু জানে কোনো নিরাশা আসে না যেন এই জীবন গানে। আজ কাছে এলাম যে কথা দিলাম তা ভুলবে না। হে মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। লা 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 হে 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 লা 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 লা। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ও তোমার চোখ
দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। শুধু মনই জানে এই মনেরই খবর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। ও আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। আজ বাঁধন হারা হব কতদিন পর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ ও সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি ও সুন্দর, তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না। কি
দিতে চাই কি নিতে চাই, কি দিতে চাই কি নিতে চাই কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। একাতে পন্তরে আমি আছি পড়ে, ও একাতে পন্তরে আমি আছি পড়ে। আমার গানেও ফুল যে ফোটে, আমার গানেও ফুল যে ফোটে কেউ তো মানে না, কেউ তো মানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। কাঁদে আমার হিয়া নেই তো দরদিয়া, কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। ও কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে, মন মানে না রে হয়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। ভালোবাসা এই ছবি হবে না মলিন, হৃদয় জুড়ে রাখবো ধরে তোকে চিরদিন। যখন মনে পড়বে তোকে মনের ব্যথা মনেই রেখে, কি করে কাটবে সময়।
সুখের কথা, সেই দিনের স্বপ্ন দেখে সইব মনের ব্যথা। গর্বে সেদিন উঠবে ভরে আমার হৃদয়ে বারে বারে, যাস না ভুলে আমায় ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। চায় না যেমন তবু আমায় যেতে যে হবে, কেউ জানি না কবে আবার দেখা যে হবে। বুক ভাঙাই অশ্রু জলে নে না ডেকে কাছে বন্ধু বলে, আজ এ যাবার বেলায় ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়, সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে। মন মানে না রে হায় ও বন্ধু বিদায়, 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 ও বন্ধু বিদায়। তো হ্যালো বন্ধুরা, তো সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ আমি কিছুদিন মানে ভিডিও দেওয়া হয়নি, তো আজকে মোটামুটি 3-4 দিনের মতো ভিডিও দেওয়া হয়নি। তো আজকে আমি ভিডিওটা দিচ্ছি, তাও একটা অন্য জায়গায় আছি। তো অন্য জায়গায় থাকার কারণ তাও আমাকে ভিডিওটা দিতে হচ্ছে। তো সবার প্রথম জানাই যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো, আর যে সকল বন্ধু আমার নতুন হয়েছে তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো আজকের ভিডিওটার বিষয়ে তোমাদেরকে সমস্তটাই বলি। তো এটা আমার অনেক দিনের আগেই ভিডিওটা তোলা ছিল, তো তোমাদেরকে কিছু কারণের জন্য আমি ভিডিও দিতে পারিনি, কারণ আমরা একটা অন্য জায়গায় বেড়াতে গিয়েছিলাম। তো তার জন্য তো আমি আজকে বলবো, যেরকম তোমাদেরকে প্রতিটি ভিডিওর শেষে আমি বলে থাকি, এমনকি যেসব জায়গাগুলো আমি তোমার ক্যামেরার মধ্যে রেকর্ড করা হয়। তো আমার ভিডিওর মেন টপিক তো তোমাদেরা সবাই জানো। তো আমার ভিডিওর মেন টপিক হচ্ছে আমাদের যে সকল গ্রামে সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ আছে, সে সকল মানে কিছু ভিডিও রেকর্ডিং করে তারপর সেগুলোকে কিছু বাংলা ছায়াছবি রোমান্টিক গান দিয়ে সাজিয়ে সেগুলো আমি আপলোড করে থাকি। তো আগে আমি ব্লগ আকারের ভিডিও অনেকবারই দিয়েছি, তো মোটামুটি 10 মিনিট 15 মিনিট করে ব্লগ মানে এমনি ভয়েস দিয়ে এমনি কথা বলা হতো। তো তখন এতটা ভিউজ আসতো না, মানে এতটা বন্ধুর ভালোবাসা আমি পেতাম না। কারণ তারপরে কিছুদিন পর আমি এইরকম ডিসিশনটা খুঁজে বার করি। তো তারপর এইরকমভাবেই আমি ভিডিও লাগাতার দিতে থাকি আর বন্ধুদের ভালোবাসা আমি পেতে থাকি। তো সেই রকমই এখনও আমি সেরকমই দিচ্ছি। তো এখনও জানি না কতদিন দিতে পারবো, তো যতদিন দিতে পারবো তোমাদেরকে ততদিন আমি এরকমভাবে ভিডিও দিতে থাকবো। তো আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ এই ভিডিওটা আমার আগের থেকে রেকর্ডিং করা বা তোলা ছিল, কারণ এরই কিছু খণ্ড আমি তোমাদেরকে আগে দেখানো হয়েছে।
তো এটা তারই একটা খণ্ড ছিল। তারই একটা খণ্ড বলতে কি, যে জায়গাটায় আমি যাই তো সেই জায়গাটায় মোটামুটি আমি 2 কি 3টে পুরো জায়গাগুলো ঘুরে ভিডিও রেকর্ডিং করা হয়। তারপর সেগুলোকে এডিটিং করা হয়। তো এডিটিং করে এরকমভাবে সুন্দর করে সাজিয়ে গানগুলোকে ফিল্টার লাগিয়ে, মানে ভিডিওগুলোকে যেটা ব্যাকগ্রাউন্ড ভিডিওটা থাকে, তো এরকমই সুন্দর সুন্দর কিছু গ্রামের প্রাকৃতিক পরিবেশ। তো এমনকি এই কিছুদিন আগে আমি গিয়েছিলাম দীঘা। তো হ্যাঁ, দীঘার পরে কিছুদিন, তো সে দীঘার ভিডিও এখনও দেওয়া হয়নি। তো দীঘার ভিডিও দিতে মোটামুটি কিছুদিন টাইম লাগবে, কারণ যে আমার পুরনো ভিডিওগুলো আছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। তো শেয়ার করতে করতে 2-1 দিনের মধ্যে দীঘার ভিডিও পুরো চলে আসবে। আর দীঘার মধ্যে কিছু আমি ভিডিও বানিয়েছি, তো সেগুলো আমি ব্লগ আকারে দেবো। যেমন তোমার যে ভিডিওটা, ধরো একটা ভিডিও আছে, তো একটা ভিডিও হচ্ছে তোমার যে জগন্নাথ মন্দিরটা, তো জগন্নাথ মন্দিরটাই ওখানে একদম বিখ্যাত একটা জায়গা, মানে একবারে নতুন। তো যারা যারা দেখোনি তাদেরকে অবশ্যই আমার এই ভিডিওর মধ্যে কমেন্ট করবে। আমি তাদের কমেন্ট বক্সে যখন আমি ভিডিওটা আপলোড করব, তাদের কমেন্ট বক্সে যে করে আমি সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো। তো চলো, আজকের ভিডিওটা আমি কোথা থেকে শুরু করেছি, এমন কি কোন জায়গা আর কবে, তো সেটাও তোমাদেরকে বলে দিই। তো আর যে ভিডিওটা আমি শুরু করেছি সেই জায়গাটা নিয়েও আমি তোমাদেরকে বলবো। যেরকম আমি প্রতিটি ভিডিও শেষে আমি জায়গার ব্যাপারে সমস্ত কিছু বলা হয়, সেরকমভাবেই এটাও আমি বলে দেবো। তো আজকে আমি যে জায়গাটায় আমি এখন আছি, এটা হচ্ছে এর বাবার বাড়ি। তো সেখানে এসেছি। তো হঠাৎ করে এসেছিলাম বলতে কি, তোমার কালকে একটা মিট আপ ছিল, যেমন 21শে সেপ্টেম্বর নাকি 21শে সেপ্টেম্বর একটা মিট আপ ছিল আমাদের। তা আমরা দীঘার থেকে সোজা চলে এসেছি এখানকেই। তো এখান থেকে মিট আপটা কালকে শুরু করেছি। তারপরে মিট আপ কালকে হয়ে গেছিলো। তারপরে আজকে বাড়ি চলে যাওয়ার কথা ছিল, তো আজকে বাড়ি যেতে পারিনি। কারণ এই জন্যই, কারণ ভেবেছিলাম বিকালে একটা টেট বাস ছিল, বিকালে 2-3টে বাস আছে। তো এমন টাইমে বাসগুলোর টাইমই মানে প্রচণ্ড পরিমাণে মেঘ ধরেছিল আর বৃষ্টিও হচ্ছিল, আর মেঘের বিদ্যুৎ মানে প্রচণ্ড পরিমাণে ছিল, তার লাগে আর কি বেরোতে পারিনি। তাহলে আর কি হলো, তাহলে এমনিতেই সন্ধ্যা হয়ে গেল। তা সন্ধ্যা হয়ে যাওয়ার পর আর কিছু করলাম না। তাহলে কি করলাম, যে সেই যখন হয়ে গেল, তাহলে কালকের দিনটা থেকে যায়, আজের দিনটা। তারপরে কালকে সকালে 7টার সময় বেরিয়ে দেবো। আর 7টার সময় এটাই আমি কী করে রাজি হলাম, কারণ যাওয়ার সময় আমার 2-3টা রেকর্ডিং হয়ে যাবে। কারণ যে বাসে যাওয়ার সময় যে মানে যে আমাদের যে প্রাকৃতিক পরিবেশটা, যেমন কিছু কিছু সুন্দর সুন্দর যে জঙ্গলগুলো আছে, তো সেগুলো রেকর্ডিং হয়ে যাবে। তো তার জন্যই আমি বিশেষ করে গেলাম না, কারণ সন্ধ্যেবেলায় যদি যাই তখন অন্ধকার, শুধু জোয়াই হবে আর অন্য কিছু হবে না। তো মেন ব্যাপার হচ্ছে এটা যে, তো আজকের যে ভিডিওটা তোমরা দেখছো, দেখে পার করি আমার এই কথাগুলো এখন এসে শুনছো। তো আজকের ভিডিওটা ছিল সম্পূর্ণ আমাদের, এর আগেও আমি ভিডিও দিয়েছিলাম এই জায়গাটা, আমাদের গ্রামের একদম নিচে যে 4 গাছ মাথা আছে, সামনে মডার্ন স্কুল, তারপরে আছে গ্যাস গোডাউন, যেখান থেকে আমাদের এখান থেকে গ্যাস তোলা হয়, মানে গ্যাসের গোডাউন, ওখানে আমাদের গ্যাস অফিস, ওখান থেকে আমরা গ্যাস তুলি। তার নিচে একটা অংশ যেটা আগে মানে অনেক আগেকার, মোটামুটি যখন আমরা ছোট ছিলাম, ওই 1999 এরকম সালে এই জায়গাগুলো একদম ভয়ানক জায়গা ছিল। আর এই যে পুকুরটা, তোমরা পুকুরের সামনে যে করেছিলাম, এটা কোনো পুকুর থাকেনি, এটা একটা বড় না খাল ছিল। তো এত ভয়াবহ খাল ছিল। তো তোমরা খালের কীরকম ডিজাইনটা ছিল, তো এই ভিডিওর মধ্যেই আমি দেখিয়েছি। জল নেমে নেমে সে নানা রকম তোমার একটা ছিল, আর প্রচণ্ড পরিমাণে গভীর ছিল, আর এদিকে ঝোপঝাড় বেশি ছিল, আর এখানে এমনি বনের এরকম ছিল যে এই সব জায়গাগুলো একটু ভয়াবহ জায়গা ছিল। তো আগে শুনেছি, এমনকি দেখেওছি জায়গাগুলো, কারণ ওদিকে কোনো মানুষ যাতায়াত করতো না, যাতায়াত করতে ভয় পেত। এমনকি তখনকার দিনে ছিল, তো সবাই জানবে যদি মানে হয়তো দাদু ঠাকুমারা এমনি বলে আর কি, এইসব জায়গাগুলো আগে ভুতুড়ি জায়গা ছিল, অ্যাকচুয়ালি ভুতুড়ি জায়গা ছিল। কারণ এখানে কি দুপুরবেলায় ছেলে খানতো, এরকম ব্যাপারে নানা রকম বলতো আর কি। তো এখন ওইসব আর দেখা যায়নি, এখনও পর্যন্ত আমি দেখিনি। তো অনেক এমনি শুনেছি, এমনকি আমি দেখেওছি, নিজেও দেখেছি, মানে ভূত এইসব কিছু দেখিনি, কিন্তু জায়গাগুলো কীরকম ভয়াবহ ছিল সেটা দেখেছি। কারণ ওখানে আগে বেশিরভাগ যে বাচ্চা ছেলে যদি মারা যেত, এইসব জায়গাগুলো যেগুলো আমি দেখাচ্ছিলাম, যে জায়গাগুলো এখানে পুঁতে দিত, এরকমও হয়েছে। বা কিছু কিছু মানুষ পড়াতে গিয়েও ফেলে দিয়ে চলে এসছে। তো এরকম ব্যাপার আর কি।
আসলে এরকমই জায়গাগুলো ছিল যেগুলো শোনা গেছে, তো আমি সেরকমভাবে অতটা ভালোভাবে দেখিনি। তো যেটা শোনা গেছে সেটাই আমি বলছিলাম। তো এই জায়গাগুলো এরকমই ভয়াবহ জায়গা ছিল, এমনকি এই সব জায়গাগুলো তোমার এরকম মানে জঙ্গলি জানোয়ারটা একটু ছিল এখানে। তো বলতে কীরকম, এই যেমন তোমার যে এমনি তোমার এই যে ধরো কী বলবো, সে কুকুরের মতো যে একটা যায় ছাগল ফাগল ধরে এরকম জিনিসগুলো ছিল, শিয়াল, তারপরে এরকম মানে এইসব জায়গাগুলো কেউ আসতো না। এরকমই একটা জায়গা মানে যেখানে কোনোদিন কেউ বেশি যায় না। আর এমনকি ওই সাইডে রাত্রে আসতেও ভয় পেত, কারণ ওই জায়গাগুলো একটু ভুতুড়ে জায়গা ছিল, তো তাহলে রাত্রেবেলায় কেউ আসতো না। তো আগেকার মানে আগেকার দিনে মোটামুটি 1995 সাল এরকম সালগুলোতে তো এইসব জায়গাগুলোকে মানে একদম ভুতুড়ে ছিল, এমনকি দেখাও দিত। সেটাও আমি শোনা গেছে যে এইসব জায়গাগুলোকে এরকম মানে ছিল। তো মেনু ব্যাপার হচ্ছে ওখানটা আমাদের শ্মশান, তো শ্মশানটা উধারে আছে। তো শ্মশানের মানে জায়গাগুলোকে আমি যেতে পারিনি। আর এই যে যেগুলো পুকুরগুলো তোমাদেরকে এই ভিডিওর মধ্যে দেখেছি, এগুলো একটাও পুকুর ছিল না, এগুলো একটা নালা ছিল, বড় বড় নালা। মানে ও উপর ধার থেকে জল আসতো, তাহলে জল এসে এসে বড় বড় খাল হয়েছিল, তাহলে সেগুলোকে বেঁধে দিয়েছে আর এরকম পুকুরে হয়ে গেছে। কারণ কোথায় 1995 সাল আর এখন কোথায় তোমার 2025 সাল, মানে ব্যাপারটা বুঝতে পারছো, প্রায় 30 বছর 32 বছরের ফারাক হয়ে যাচ্ছে। তাহলে ততদিন আগের কথা। তো আমি দেখিনি, আমাকে যেগুলা বলেছে আমি সেগুলাই তোমাদেরকে আর কি শেয়ার করলাম। তো ওখানে আমি ভিডিওগুলা মানে রেকর্ডিং করা হয়েছে। তো ওদিকটা চারদিকে ঘুরে মানে দেখালাম। তখন এইসব কি গাছ, তখন আগে যে গাছগুলো ছিল, তো আগে গাছ ছিল এখানে পলাশ গাছ, ছাতনি গাছ, তারপরে এখানে শাল গাছই ছিল, আর খেজুর গাছ, আর এরকম বড় বড় আর একটা ধরনের কোঙ্গা গাছ ছিল, যেটা অনেক বড় বড় কোঙ্গা পাতা হয়, সেই রকম ধরনের একটা কোঙ্গা গাছ ছিল। আর এখানে ছিল কেঁদ গাছ, আর ছাতনি গাছ আর শেওড়া গাছের পরিমাণটা বেশি ছিল। আর এই সোজা যে মানে খালগুলো ছিল, তো সেটা তো বলার নয়, সে বড় বড় খাল। আমি খালগুলো দেখেছি, নালাগুলো দেখেছিলাম। তো এখন আর সেরকম কিছু নেই। তো যাই হোক, তো এই পর্যন্ত যতটা আমি জানি, তো ততটা তোমাদেরকে এই ভিডিওটার সম্বন্ধে, যে জায়গাটায় ভিডিওটা রেকর্ডিং করেছি সেসব জায়গাটার সম্বন্ধে বললাম। তো এই যখন থেকে হয়েছে, তো এইটা হচ্ছে প্রায় 4 নম্বর গাছ কাটা হচ্ছে। 4 নম্বর গাছ কেটে এটা 5 নম্বরে লাগিয়েছে। তো আগে এই সাইডে একটা মানে বাঁধানো হয়েছিল, আর তোমরা দেখতেই পাচ্ছ যে একটা মানে যেটা প্রাচীরের মতো আছে, যেটা সান দিয়ে বাঁধানো হয়েছিল। তো ওটা হচ্ছে এইখান থেকেই পাথর তুলে বাঁধিয়েছিল আগেকার দিনে, অনেক দিন আগেকার দিনে তো বাঁধিয়েছিল। সেটা হচ্ছে কোনো ইট নয়, মানে বড় বড় পাথরের ছিল যেগুলো, আর গাঁথনিগুলো ছিল আর কি পাথর দিয়ে, তারপর প্লাস্টার করে দিয়েছে। তো এই সাইড দিয়ে বানানো ছিল, আর এইটাই হয়ে একটা বড় নালা ছিল। তো সেই বড় নালাটার মধ্যে একটা আমি অংশ দেখালাম যে কীরকম এরকম টাইপের গভীর হতো। তো এর থেকে বড় বড় গভীর হতো এইসব জায়গাগুলোতে, কারণ এইসব জায়গাগুলোকে কোনো এমনি আমরা আগে ছোটোবেলায় মাঝে মধ্যেই চলে এসেছি, কোনো এখানে যে একটা সেই এঁটেল মাটি পাওয়া যেত, তাহলে আমরা সেই মাইক আর বক্স ব্যাটারি এইসব করার জন্য ওই মাটিটা নিয়ে যেতাম, তাহলে জানতাম, তাহলে চলে আসতাম। তো তখন ছোটো বলতে কত মোটামুটি 8 বছর 10 বছর এরকম বয়সে, তখন এইসব জায়গাকে আসার জন্য মারও অনেকবার খেয়েছি। এমনি বড় বড় ছেলের সাথে চলে আসতাম ঘুরতে, এখানে মাটি নিয়ে যেতে, ওই খেলার জন্য যে মাটিগুলো নিয়ে যায়। কারণ আমাদের এদিকটা পুরো পাথরের এলাকা, মানে পাথরটা বেশি, তো ওই এঁটেল মাটি পাওয়া যেত এইখানে একমাত্র। আর খুব সুন্দর মাটিটা মানে খেলার জন্য একটা হতো, তাহলে এইখানকে আমরা মাঝে মধ্যেই বারবার চলে আসতাম। তো সেই জন্য তাহলে ঘরে বকতো মারতো যে ওই জায়গাকে যাসনি, এরকম ব্যাপার আর কি। তো এরকম মোটামুটি অনেক দিন কেটে গেল। তো এখন আর এইসব জায়গাগুলোতে সেরকম কোনো নেই। তো এরকমই ব্যাপার ছিল। তারপরে ওখান থেকে আমি কিছুক্ষণ রেকর্ডিং করলাম, তারপরে বেরিয়ে গেলাম। তো বেরিয়ে যাই করে সামনের মানে একটুকু যে গাছগুলো দেখাচ্ছে, এগুলো সব সোনাঝুরির গাছ। তো সোনাঝুরি, আর আমরা এখানে আকাশমণি গাছ বলি। তো এই গাছগুলো এখন ছোট, মোটামুটি বছর 2-3 এরকম একটা লাগিয়েছে। তো পুরো একদম চারিদিকে ঝোপঝাড়ের মতনই, মানে একদম ছোট গাছ, তো তাহলে পুরো ঝাঁপঝুপে। আর হচ্ছে তোমার নিচটা পুরো পরিষ্কার, তো দেখতেই পেলে। আর এখানটা পুরো লাল মাটি। তো অন্যদিকে যেমন কল্লাচি মাটি হয়, আর এখানটা পুরো লাল মাটি। আর এইসব মাটিগুলো আমাদের এখান থেকে যে খালগুলো করেছে, তো দেখতেই পেলে ভিডিওর মধ্যে, ওই খালগুলো থেকে কি করে মাটি এখান থেকে নিয়ে যায়। তারপরে আমাদের তো বেশিরভাগ সবারই ঘর মাটির ঘর,
তার মাটির দেওয়ালে ওগুলো ছঁচ দেওয়ার জন্য, মানে ওই মাটিটা লেপার জন্য তোমার ওগুলো নিয়ে যায়। তারপরে ওগুলোকে জল দিয়ে ভিজিয়ে রাখে। তারপরে যখন একটা মানে লেপার মতো উপযুক্ত হয়ে যায় তখন সেগুলোকে লেপে, হয়তো 2 দিন 3 দিন যাই হোক এটা ভিজিয়ে রাখে। তারপরে ওটা মাটি লেপে, তারপরে মাটি দেয় বলতে তারপরে যে বিলের মাটিটা, যেটা তোমার ধান লাগালে যে মাটিটা সেই ধান গাছের গোড়াতে হয়, মানে কেঁচোতে যেগুলো তুলে সেই মাটিটা দিয়ে মানে এটা লাতা দেয়। তারপরে এবার খড়ি মাটি নীল তো যে যেরকম দেয়, আমরা যেমন লাতা দিয়েছিলাম একটা, এবারে একটা অন্যরকম করে এরকমভাবে লাতা দেয়, তাহলে মানে যে দেয়ালগুলো পরিষ্কার হয়। তো এরকম করি। তারপরে আমি ওখান থেকে মোটামুটি কিছুক্ষণ রেকর্ডিং করেছি। আর আমি রেকর্ডিং মোটামুটি যেসব জায়গায় করি আমি সব জায়গাগুলোকে মোটামুটি কম টাইমের মধ্যে একটু দেখাবার ইয়ে করি। আর যে আমি ভিডিওগুলো তোমার ইয়ে করি, তো মোটামুটি 26 মিনিটের মতো আমি রেকর্ডিং করা হয়। তারপর সেটাকে আমি 26 মিনিটের রেকর্ডিংটাকে সেটাকে আমি কি করি, পরে একটা সুন্দর করে স্লো মোশন করে দিই, মানে একটা টাইম দিই আর কি, টাইম থাকে স্লো মোশন করার, যে হয়তো 5% স্লো মোশন কি 5 3 2 করলে একদম স্লো হয়ে যায়। আর 2 স্লো মোশনটা আমি তখনই করি যখন আমি কোনো বাসে বা মোটর সাইকেলে কোথাও বেড়াতে গেলাম, তখনই আমি 2 নম্বর স্লো মোশনটা করি, কারণ তখন অনেক স্পিডের মধ্যে রেকর্ডিংটা করা হয়। আর তাহলে তখন যদি 2 স্লো মোশনটা করি তো মোটামুটি একটা ঠিকঠাক নির্দিষ্ট টাইম হয়ে যায়। তখন আমি রেকর্ডিং করি মোটামুটি তোমার 16 মিনিট 17 মিনিট এরকম রেকর্ডিং করলেই আমি যে লেন্থটা এখন দিচ্ছি ওই লেন্থটা হয়ে যায়। তো আর এটা যেহেতু আমি নর্মালি একটা মানে পায়ে হেঁটে চারিদিকটা তোমাদেরকে ঘুরে, যে আমাদের গ্রামের যে প্রাকৃতিক পরিবেশগুলো কিছু কিছু জায়গাগুলো যে আছে, যেমন বন জঙ্গল, খাল বিল মাঠ পুকুর, বড় বড় ধান মাঠ, ধান ক্ষেত, তো এরকম যে আমি রেকর্ডিংগুলো করি এমনি মানে নর্মালি একটা রেকর্ডিং, সেগুলো আমি মোটামুটি স্পিড 50 কি 30 রাখি। তো তাহলে কী হয়, যদি 26 মিনিট আমি রেকর্ডিং করি, তো 26 মিনিট রেকর্ডিং করলে সেটা যদি আমি নর্মালি তোমার ওইরকম একটা স্লো মোশন করি, তো ভিডিওটাও দেখতেও ভালো লাগে আর একটা আমার সময়ও হয়ে যায়। তো এরকমভাবে ইয়ে করি। তো আজকে আমি যেহেতু একটা অন্য জায়গায় আছি, তো ভিডিওটা আজকে আমি অলরেডি রেডি করে দেবো। তো ভিডিওটা কালকে কখন ছাড়া হবে সেটাই আমার একটু মানে কেমন লাগছে, কারণ এই জায়গায় এমনিতেই নেটওয়ার্কের প্রবলেম। কারণ আমাদের এখানে যেমন সাইকেলে আমি কিছুক্ষণের মধ্যেই চলে গেলাম, আমাদের এখানে সামনেই লক্ষ্মীসাগর 5G নেটওয়ার্ক, সেখানে আমি প্রতিদিন ভিডিও ছাড়ি, প্রতিনিয়ত প্রতিদিনেই আর কি, মানে এখান ওখান মানে আমার তো প্রায় 6টা চ্যানেল আছে, তাহলে আমি 6টা চ্যানেলে হয়তো একদিন 3টা ভিডিও এডিটিং করলাম আর একদিন 3টা এরকম বড় ভিডিও, তারপর সেটা আমি ইয়েতে ছেড়ে দিলাম। তো এইখানে হচ্ছে মেন ব্যাপার, যে কবে কালকে কখন আমি ভিডিওগুলো আপলোড দিতে পারবো সেটাই হচ্ছে কথা। তো চলো ভিডিওটার সম্বন্ধে তোমাদেরকে সমস্ত কিছু বললাম, আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো তারপর জানাই যে সকল বন্ধু আমার এই ভিডিওটা এখনও পর্যন্ত দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানে আমি শেষ করলাম। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন জায়গা, নতুন একদম ফাটাফাটি ভিডিও নিয়ে। তো চলো, আমার যদি দীঘার ভিডিও দেখতে চাও তো দীঘাও আমি মোটামুটি একদিনের মতো ছিলাম পুরো দিনটা, তো দীঘারও ভিডিও অনেকগুলোই আমি রেকর্ডিং করা হয়েছে। তো সে সকল ভিডিওগুলোও তোমাদেরকে দেবো। যদি এখনও পর্যন্ত কোনো বন্ধু দেখে থাকো তো এই চ্যানেলেই নিয়ে আসবো দীঘার, পরের ভিডিওতে আসবে দীঘার ভিডিও। তো যদি এখনও দেখে থাকো তো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও, তাহলে আমি পরবর্তী ভিডিও আমি দীঘার ভিডিও দিব এই চ্যানেলে। তো চলো ভিডিওটা এখানেই আমি শেষ করলাম, টাটা।